আপনারাই বলুন তো এই বিয়ের কনেটিকে কেমন লাগছে? আমার তো অপূর্ব লাগছে। চলুন এই কনের বিয়ের কথাই আজকে আপনাদের বলবো। তো আজ বুধবার, এখন বিকেলবেলা। আমরা এখন রওনা দিচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে সাঁইথিয়া। আমাদের গাড়িও রেডি। ছর্দিকে ওই বাড়ি থেকে তুলে নেব, ছর্দিদের সবাইকে। তো ওই বাড়ি যাচ্ছি। ছর্দি, ছোটো জামাইবাবু, ছর্দির ছেলে সম্রাট, আমি, আমার ছেলে আর আমার বর, আমরা 6 জন মিলে যাচ্ছি সাঁইথিয়া। যে কনেটিকে আপনারা দেখলেন ওটি আমার ভাগ্নি, আমার পিস্তত ভাগ্নি, আমার পিস্তত ননদের মেয়ে। ওর বিয়েতেই আজকে আমরা এসেছি সাঁইথিয়া। কি দারুণ লজটা সাজিয়েছে দেখুন। ওদের একটু গ্রামে বাড়ি, সাঁইথিয়ার পাশেই শাওলডিহি। তো ওখানে বিয়েটা না দিয়ে এখানে সাঁইথিয়ার লজ ভাড়া করে বিয়েটা দিচ্ছে। 3 দিন ধরে এই লজটি ভাড়া নেওয়া আছে। আমরা লজে পৌঁছে গেছি, বাকিরাও পৌঁছে গেছে, সব ফোন করেছিল। আমাদের আসার কথা ছিল সকালবেলায়, কিন্তু আমরা আসতে পারিনি। কিছু কাজের জন্য আমরা আটকে গেছিলাম, তো আমরা সন্ধ্যেতেই রওনা দিয়েছি। তো পৌঁছেও গেছি। তো গ্রাউন্ড ফ্লোরে স্টার্টারের স্টল আছে। লজটি 3 তলা, আর ফার্স্ট ফ্লোরে আমাদের কনেকে বসানো হয়েছে। ঢুকতেই দেখছি আমাদের ননদরা, যা, ভাসুর সবাই এখানে স্টার্টার খাচ্ছে। তো ওদের সঙ্গে দেখা করলাম। এবার যে ননদের মেয়ের বিয়ে, তার সঙ্গে আর কনের সঙ্গে দেখা করার জন্য ওপরে যাচ্ছি। সিঁড়ির মুখে এই যে গণেশের মূর্তি আর এই জায়গাটি ভীষণ ভালো লাগলো, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। চলে এসেছি এখন যেখানে কনে বসেছে, এখানে। এইটি হচ্ছে আমার ননদ। ভীষণ রাগ করেছে, তার কারণ কি, আমরা সকাল থেকে আসিনি। দিদি রাগ ভাঙাচ্ছে, আমি, ওর ভাই সবাই মিলে রাগ ভাঙাচ্ছি। আমার বর আর আমার এই ননদ কিন্তু একই বয়সী, মামাতো পিস্তত ভাই বোন, তো খুব ভাব ওই জন্য। তো খুব রাগ করেছে, তো রাগটা ভাঙানো হলো। এখন হচ্ছে এবার ছবি তোলার পালা। আমার ননদ, এই দুটো ননদ, ওটা যা, ছর্দি, ওদের ছবিটা তুললাম। আর এই যে আমাদের ফুটফুটে কনে, সুন্দরী কনে, ভীষণ সুন্দর দেখতে। ওর নাম পমি, আর ভালো নাম অদ্রিজা মুখার্জি, খুব সুন্দরী। তো আমরা সবাই মিলে ওর সঙ্গে ছবি তুলে নিলাম, আমরা যারা ননদরা মিলে সবাই। আর বিয়ে বাড়ি মানেই তো সবার সাথে দেখা হওয়া, আত্মীয় স্বজনের সঙ্গে খুব মজা করা, গল্প, হাসি, জমজমার ব্যাপার। তার সঙ্গে আছে ছবি তোলা, তো আছেই, তারপরে আছে খাওয়া দাওয়া। তো সব কিছু মিলিয়ে বিয়ে বাড়ির ব্যাপারটা বেশ জমকালো, তাই না? তো আমাদের ছবি তোলা হয়ে গেল। এবার সব ডাকছে যে একটু খাওয়া দাওয়াটা করো, তারপর তো আমাদেরকে তো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে হবে। যার জন্য আমরা একটু স্টার্টার খাওয়ার জন্য যাচ্ছিলাম নিচে, তো দেখলাম উপরেই নিয়ে এসেছে, তো উপরেই আর কি একটু নিয়ে নিলাম। ইনি হচ্ছেন আমাদের ছোটো পিসিমা, ছোটো পিসশাশুড়ি, আর ছোটো পিসিমার ছোটো বৌমা বসে আছেন ছোটো পিসিমার কাছে। তো পিসিমার সঙ্গে দেখা করে নিলাম। পিসিমা একটু অসুস্থ, সেই জন্য নিচে নামতে পারেননি। পিসিমা কালী পুজোতেও যেতে পারেননি নিজের অসুস্থতার জন্য, না হলে 2 পিসিমাই কিন্তু কালী পুজোতে যান। আমার 2টি পিসশাশুড়ি, আমরা যেমন 2 বোনে 2 যা, আমার পিসশাশুড়িরাও কিন্তু 2 বোনে 2 যা। বড় পিসিমা আসতে পারেননি আজকে বিয়েতে, কারণ হচ্ছে বড় পিসিমার শরীরটা ভালো নেই, সেই জন্য এই বিয়েতে আসতে পারেননি। ছোটো পিসিমা এসেছেন শরীর খারাপ সত্ত্বেও, কারণ এটা ছোটো পিসিমার নাতনির বিয়ে। ছোটো পিসিমার একমাত্রই মেয়ে আমার ওই ননদ, তার মেয়ের বিয়ে যেহেতু, সেহেতু তো আসতেই হবে ছোটো পিসিমাকে, সেই জন্য ছোটো পিসিমা এসেছে। তো পিসিমারা আবার আমাদেরকে ভীষণ ভালোবাসেন। তো পিসিমাদের সঙ্গে দেখা করে এলাম। এখন এসেছি, খাওয়ার দাওয়া হচ্ছে সেই জায়গাটিতে। তো খেয়েটা নিই, কারণ হচ্ছে ওরা বলছে যে খাওয়া দাওয়া করো, তারপর সব গল্প করবে। এই না, ওই জন্যই তো মনটা বেশি খারাপ হয়ে গেছিল শুনে, যে হাত ভেঙে গেল, ফুরফুরি দিয়ে কি করবে। মন চাঙ্গা সবুজ। ডাক্তারকে আমি বলছি, ওকে তো বলে কি ভেঙেছে, আমরা 12 দিনের মধ্যে এই যে এই হলটিতে খাওয়া দাওয়া চলছে। এই ব্যাচটি উঠে গেলে আমরা বসবো খেতে, কারণ আবার আমাদেরকে রাত্রিতে বাড়ি ফিরতে হবে। বিয়ের লগ্ন প্রচুর দেরিতে, ভোর 5টায়। তার বর একটু দেরি করেই বেরিয়েছে। তো আমরা খাওয়া দাওয়ার পর এসেছি বরকে দেখতে। এখন চলে এসেছে বর। তো এই যে বর বসে আছে, আমাদের নতুন বর বাবার কাছে বসে আছে। তো আমি বললাম এখানে বসে থাকলে তো আমি তো ছবি তুলবো, বর মানাচ্ছে না, তুমি একটু তোমার জায়গাতে গিয়ে বসো। তো যাই হোক, নতুন বর
না তো আর আমাকে বলতে পারছে না, গুটি গুটি পায়ে এসে বসলো নিজের সিটটাতে। তা আমি একটু ভালো করে ছবি তুলে নিচ্ছি। কী মিষ্টি মুখটি, দুটিকে ভারী মানাবে। ওদের নতুন জীবন সুখের হোক এই কামনাই করি। এটা আমার যা, আপনারা তো কালী পুজোতে দেখেছেন। আর এটি আমার আর এক পিস্তুত ননদের মেয়ে, খুব মিষ্টি মেয়েটি এটি। তো সবার সঙ্গে দেখা হলো, গল্পও হলো প্রচুর, কিন্তু থাকার জন্যেই বাড়ি ফিরতে হবে। ননদ রাগ করছে যে থাকার জন্য খুব বলছে, কিন্তু আমরা থাকতে পারবো না, বেরোবো। তার আগে সবাইকে দেখা করে নিচ্ছি। টমির সঙ্গেও দেখা করে নিলাম, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।